বলেন ওই আন্দোলনের আগে এই ব্যবসা শেষ। লঞ্চে যাত্রী নাইলে আমরা খামু কি, আমরা চলবো কেমনি? ব্যবসা হইব দূরের কথা, দৈনিক 30-40-50 হাজার টাকা লস। আমরা বাল বাচ্চাদের ঠিক রুমের খানা দিতে পারতেছি না, লেখাপড়া করাইতে পারতেছি না। আমরা যে খাই আছি, গরিব মানুষ খাই আছি না খাই আছি, এটার ইয়াটা কেউ নিতেছে না। রাস্তায় বের হয় না, আসে না, লঞ্চে প্যাসেঞ্জার একেবারেই কম, এই জন্য আমাদের বেচাকিনি একেবারেই খারাপ। লঞ্চে প্যাসেঞ্জার হচ্ছে না, রাস্তায় সমস্যা অনেক, যার কারণে আমাদের বেচাকিনি খুব খারাপ। প্যাসেঞ্জার হইতেছে না, লঞ্চে খুব সমস্যা হচ্ছে। রোডের অবস্থা খারাপ দিকে লঞ্চে টার্মিনালে কোনো যাত্রী হচ্ছে না, আমরা এই জন্য ব্যবসা করে খুব কষ্টে আসছে। একেবারেই বেচাকিনি কমে গেছে, একেবারেই বেচাকিনি খারাপ, বেচাকিনি অবস্থা একেবারেই খারাপ। আগে মোটামুটি সংসার চালানোর মতো ইয়া ছিল একটু, এখন রোডের অবস্থা যে খারাপ, মানুষ ভয়ে বের হয় না, রাস্তায় বের হয় না, আসে না, লঞ্চে প্যাসেঞ্জার একেবারেই কম, এই জন্য আমাদের বেচাকিনি একেবারেই খারাপ। কাজ কাম করতে পারি না, গরিব মানুষ। আগে কাম করতাম 500-1000 টাকা, এখন কাম করি 300 টাকা। এই যে বউ পোলা মনলে চলমু কেমে, আমি খামু কেমে, দেশের রোডে ঘাটে জ্ঞান দাম, যাত্রী নেই, মালামাল আনে নাই, লঞ্চ চলে না, আমরা খুব অসহায় আছি। লঞ্চ আগে চলতে হইলো 30টা, এখন লঞ্চ চলে 15 হন। লঞ্চে কোনো যাত্রী নাই, লঞ্চে যাত্রী নাইলে আমরা খামু কি, আমরা চলমু কেমনি? ঘাটে কাজ করি প্রায় 15-20 বছর ধরে কাজ করি। আগেবারে যে কাজ কাম হইতো, টুকটাক মালামাল আইতো, আমাকে সর্দারও 10 টাকা পাইতো, আমরাও পাইতাম। সর্দারও পাই না, আমরাও মানে পয়েন্টে দৈনিক লস। এই যে পয়েন্টটা চালে দৈনিক লস। ব্যবসা হইব দূরের কথা, দৈনিক 30-40-50 হাজার টাকা লস, লোকসান। আমাদের উপরে আমাদের অবস্থা খুব খারাপ। তৈলের টাকা দিতে পারি না, স্টাফের বেতন দিতে পারি না, আমাদের অবস্থা খুব খারাপ। পদ্মা ব্রিজ হওয়ার পরে তো লস আসি, তারপরে ছাত্রদের আন্দোলনের পরে আরও প্রতিদিনই লস। আমাদের বাচ্চারা কি কেক বা কার উস্কানিমূলক ইয়াতে এটা হয়েছে, ওটা তদন্ত করে দেখুক সরকার, ওটা তদন্ত করে সরকার দেখুক। যারা দোষী হইব তাদের বিচার করবে সরকার। সরকার যদি আমাদের পোষায় তাহলে নাহলে আল্লাহ পোষাইব, এছাড়া আর কোনো রাস্তা নাই। আমরা পরিবার নিয়ে খুব খারাপ অবস্থানে আছি। 2017 সালের পর থেকে ব্যবসার খুব ক্রাইসিস, যা বললে শেষ করা যাবে না। আমাদের সংসার চালাইতে হবে খুব কষ্ট। আবার এই কোটা আন্দোলন বা এই হামলা মামলার কারণে যাত্রী আসতে পারে না এবং লঞ্চ ঠিক রকমের চলে না চলার কারণে আমাদের ব্যবসা অনেক পরিস্থিতি শিকার। আমরা বাল বাচ্চাদের ঠিক রকমের খানা দিতে পারতেছি না, লেখাপড়া করাইতে পারতেছি না। তারপর অনেক কষ্টকরের মধ্যে আমরা অনেক বসবাস করতেছি আমরা সাধারণ জনগণের। এই যে আন্দোলন যে করতেছে সারা বাংলাদেশে, মানুষ তো সাধারণ মানুষের কথা ভাবে না, হ্যাগোটা হ্যাগো স্বার্থের জন্য হেরা ভাবে। আমরা যে খাই আছি, গরিব মানুষ খাই আছি না খাই আছি, এটার ইয়াটা কেউ নিতেছে না। কাম কাজ নাই আঙ্গো, হেরা তো ঠিক এই দেশটারে একবার পুরো গরম করে লইছে, এটার তো কেউ পদক লইতেছে না। আগে মোটামুটি চলতো, তবে খায়া চলতাম, এখন তো বর্তমানে মানুষ খায়ালে ঘর ভাড়া দিতেই কষ্ট হয়ে যেতেছে, ঢাকা শহর চলতে কষ্ট হয়ে যেতেছে। আপনার লঞ্চের যাত্রী আজকে অনেক দিন ধরে, এই প্রায় 6-7 দিন ধরে আমরা আসতে পারি নাই। দেশের পরিস্থিতি খারাপ, লঞ্চ ঘাট সব কিছু বন্ধ ছিল কারণে আমরা আসতে পারি নাই। আপনার কোঠা আন্দোলন আর আপনার ছাত্র আন্দোলন যেইটাই বলেন, ওই আন্দোলনের আগে এই ব্যবসা শেষ। নদীপথের ব্যবসা পদ্মা সেতু হওয়ার পরেই শেষ। আর বিশেষ করে পদ্মা সেতু হওয়ার সাথে সাথে যদি তেলের দামটা বৃদ্ধি না হতো, তাও ব্যবসার কিছু অংশ থাকতো। তেলের বৃদ্ধির কারণে আরও ব্যবসা ধ্বংস। ব্যবসা তেমন সুবিধা নেই এখন। পূর্বপুরুষ বা কেউর পিতৃ সম্পদ, কেউ দাদার সম্পদ, ওইভাবে তারা একটু ইজ্জত রাখার কারণে ঘাটতি দিয়েও জাহাজ চালায় যাইতে আছে, লোকসান হইলে হোক, এই অবস্থানে আছি।